অডিও ক্লিপটি নিয়ে আমার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে সেখানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে আমি সার্জিস ভাইয়া হচ্ছে যে আমাকে শ্লীলতাহানি করেছে এমন কিছু। তো যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। সিকোয়েন্সটা মিলিয়েছিলাম যে শুরু আর শেষ, দ্যাট ডাজেন্ট মিন যে মানে আমি ভাইয়ার সাথে সংশ্লিষ্টতা আছে, ভাইয়ার সাথে কোথাও গিয়েছি, কিছু করেছি, কোনো কিছুই না। সিম্পল একটা ছবি। এত ভালো সংবাদ মাধ্যমগুলো শুধুমাত্র ভিউয়ার্সের জন্য এবং তাদের মানে নিউজটাকে স্প্রেড করার জন্য খুব বাজে একটা পজিটিভ নিউজকে নেগেটিভলি উপস্থাপন করেছে শুধুমাত্র হেডলাইন দিয়ে। সেটা আসলে আমার খুব একদমই পছন্দ হয়নি। আসলে ওই দিন তো 2024 সালের 16ই ডিসেম্বর ছিল এবং 16ই ডিসেম্বরের আনন্দ উদযাপনটা কীভাবে করছি এবং সেই আনন্দ উদযাপনটা অন্যান্য বছর থেকে একটু ভিন্ন কিনা, সেই রকম একটা ইন্টারভিউ আমি সমকালকে দিয়েছিলাম এবং সমকাল সেদিকে নিউজ করে একটা শর্ট ভিডিও করেছে এবং একটা ছোটোখাটো একটা নিউজ করেছে 3 থেকে 3.5 মিনিটে। সেখানেও আমার এই বাইকটি ছিল। তো সেই জায়গায় আমি বলতে চাইবো যে আসলে সমকালের এই নিউজটিকে মনি আক্তার নামে একটা পেজ থেকে আগের কোনো একটা ভিডিওর অডিও ক্লিপটি নিয়ে আমার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে সেখানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে আমি সার্জিস ভাইয়া হচ্ছে যে আমাকে শ্লীলতাহানি করেছে এমন কিছু। তো যেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমার সাথে 1 সপ্তাহের মতো হবে রিউমার্স স্ক্যানের বাংলাদেশের একজন প্রতিনিধি আমার সাথে যোগাযোগ করে সেটিকে মিথ্যা প্রমাণ করে বা মিথ্যা যে অডিও রেকর্ড ওরকম করে একটা প্রতিবেদন প্রকাশ করে সেই প্রতিবেদনের ভিত্তিতে বিভিন্ন সংবাদ মাধ্যম সেটিকে আবার হচ্ছে যে নিউজ করে। তো আমার এখানে কষ্টের জায়গাটা এটাই যে মনি আক্তার সে একটা আলতু ফালতু পেজ থেকে এরকম একটা অডিও ক্লিপ করে দিতেই পারে, সেটা নিয়ে আমার কোনো কনসার্ন ছিল না। কারণ এখন আমি যেহেতু সামনে এসে কাজ করতেছি, আমার বিরুদ্ধে আমার পক্ষে অনেক কিছু আসবে যাবে, এত কিছু ধরে আসলে রাজনীতির মাঠে থাকা যাবে না বা সবার জন্য কাজ করা যাবে না। এত ভালো সংবাদ মাধ্যমগুলো শুধুমাত্র ভিউয়ার্সের জন্য এবং তাদের মানে নিউজটাকে স্প্রেড করার জন্য খুব বাজে একটা পজিটিভ নিউজকে নেগেটিভলি উপস্থাপন করেছে শুধুমাত্র হেডলাইন দিয়ে। সেটা আসলে আমার খুব একদমই পছন্দ হয়নি। আমার মনে হয়েছে যে আপনাদের আরও কনসার্ন থাকা উচিত, এইসব সাংবাদিকতা থেকে বের হয়ে আসা উচিত, নেগেটিভকে নেগেটিভ, পজিটিভকে পজিটিভভাবে উপস্থাপন করা উচিত। আসলে তাদেরকে বলতে চাই, আপনারা তো আমার সাথে নাই বা আমি আসলে সারাদিন কীভাবে চলতেছি ফিরতেছি সেটা তো আপনারা দেখতেছেন না। সো আপনাদেরকে দাওয়াত দিব যে আপনারা আসেন, আমার সাথে দেখা করেন, কথা বলেন, আমার সাথে 1 দিন 2 দিন কাটান, তাহলে আসলে বুঝতে পারবেন যে আমি মানুষটা কেমন এবং আমার চলাফেরা কেমন। যেদিন 16ই ডিসেম্বর সেদিন আসলে আমি লাল সবুজ শাড়ি পরেছিলাম, সেটি আসলে সবাই দেখেছে। তো যখন আমি শাড়ি পরে বের হই তখন আসলে আমাদের হলে 2টো বড় আয়না লাগানো আছে, সেখানে আমার মনে হলো যে একটা মিরর সেলফি নিয়ে আমি যখন রিক্সা দিয়ে আসতেছিলাম অ্যাট দ্যাট টাইমে আমি স্টোরিটা পোস্ট করি যে একটা সুন্দর দিনের শুরু, যেহেতু দিনটা ছিল 16ই ডিসেম্বর। তো আমি সারাদিন আমার ওই দিন কাজ ছিল হচ্ছে যে ওই যে কী বলে যে বিজয় মিছিল ছিল, বিজয় র্যালি ছিল। ওই বিজয় র্যালিটা শেষ করে আমি হচ্ছে টিএসসিতে আসি, ফ্রেন্ডদের সাথে একটু গল্প টল্প করে খাওয়া দাওয়া শেষ করে আমি বিটিভিতে আমার একটা টক শো ছিল, সেই টক শোতে যাই। টক শো থেকে আবার হচ্ছে যে আমি টিএসসি আসি। টিএসসি আসার পরে আমার ভাইয়াকে আমি কল দিই যে ভাই আপনি কোথায়, আজকে তো 16ই ডিসেম্বর, আর হচ্ছে যে কিছু বিষয় নিয়ে আমি কথা বলে যাচ্ছিলাম। ভাই বলতেছে ঠিক আছে কোনো সমস্যা নেই, তুমি কার্জনের দিকে চলে আসো, এখানে অনেকেই আছে। ঠিক আছে ভাইয়া। তো এখানে গিয়ে দেখি মাহিন সরকার আছে, সেখানে গিয়ে দেখি আমি যাত্রাবাড়ির পিয়াস আছে, আরও এনএসসিওর একজন ছেলে ছিল, তো অনেকেই মোটামুটি ওইখানে ছিল। তো আমার মনে হলো যে ভাইয়া যেহেতু আপনিও আজকে পাঞ্জাবি পরেছেন, আমি শাড়ি পরেছি, তাহলে আমি একটা আসলে আপনার সাথে ছবি তুলতে চাই। কখনো তো আপনার আশেপাশেই থাকি, কাজ করি আপনার সাথে, আপনার ছোটো বোন, তো আমি একটা ছবি তুলতে চাই। তো সেই জায়গায় আসলে ছবিটা তুলেছিলাম এবং সেই ছবিটা তুলে আমি পোস্ট ভাইয়ার সামনেই করেছিলাম যে একটা সুন্দর দিনের শেষ, হচ্ছে সিকোয়েন্সটা মিলিয়েছিলাম যে শুরু আর শেষ, দ্যাট ডাজেন্ট মিন যে আমি ভাইয়ার সাথে সংশ্লিষ্টতা আছে, ভাইয়ার সাথে কোথাও গিয়েছি, কিছু করেছি, কোনো কিছুই না। সিম্পল একটা ছবি এবং ভাই আমার ভাই, আমি ভাইয়ের ছোটো বোন এবং জুনিয়র। সো এই তো আমাদের আসলে আর কিছু নাই যেটা মানুষ আসলে অ্যাকচুয়ালি ভাবে।